হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো আমি কিন্তু মাছের তরকারি, তাও কি আবার বিয়েবাড়ির স্টাইলের মতো বানাবো। তো মাছগুলোকে কিন্তু আমি হলুদ লবণ মাখিয়ে ভাজা করে নিলাম, আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটা রেডি করা হয়ে গেছে। মশলার মধ্যে দিয়েছি টমেটো আর কাঁচামরিচের পেস্ট, আর এদিকে আছে শুকনো মরিচ, গোটা জিরে আর একটু আদা পেস্ট করে নিয়েছি। এখন আলুগুলো ভাজা করে নেব। তো দেখো আলুগুলো ভাজা করা হয়ে গেছে। এখন ফোড়নে দেবো গোটা কালো জিরে দেবো, আর এদিকে তেজপাতা দেবো আর পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করে নেব লাল লাল করে। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন দিলে কিন্তু ভাজাটা মানে সুন্দর হয়, তার জন্য আর জলদিও হয়ে যায়। তো এবার ভাজা করা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দেবো, শুকনো মরিচ আর আদা, আর এখানে আছে গোটা জিরে পেস্ট। তো দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে টষিয়ে এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এখন টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। এখন নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে এখন দিয়ে দেবো ভাজা করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেবো, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন জল দিয়ে দেবো, যতটুকু দরকার দিয়ে দিলাম জল। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দিয়ে এখন দিয়ে দেবো কাঁচামরিচ, গোটা কাঁচামরিচটাকে আমি একটু ভেড়ে নিয়েছি। তো দেখো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন ধনেপাতা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো দেখো আমার মাছের তরকারি হয়ে গেছে। সুন্দর কেমন লাগলো অবশ্যই জানিও।